আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে রয়েছে আমি শোয়েব হাসান। আজকে আমি খুবই সুন্দর একটা বই নিয়ে কথা বলবো, যে বইটা হচ্ছে ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই, এবং যে বইটা পড়লে আপনার চিন্তা ভাবনা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাওয়ার কথা। কারণ হচ্ছে আপনি আসলে যেভাবে চিন্তা করেন সেইভাবে কি আদৌ চিন্তা করা ঠিক হচ্ছে কিনা, নাকি অন্য কোনোভাবে চিন্তা করা উচিত, এই বইটি পড়লে সেটা আপনি বুঝতে পারবেন। বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, লিখেছেন রোলফ ডোবেলি। এই বইটার মধ্যে 99টা অধ্যায় রয়েছে এবং লেখক হচ্ছে গল্প আকারে প্রত্যেকটা জিনিস তুলে ধরেছেন। আমরা যে চিন্তা ভাবনাগুলো করি সেই চিন্তার ভুল বলে একটা ব্যাপার থাকে, ঠিক আছে, কগনিটিভ বায়াস যেটাকে বলে আর কি। সো এইখান থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায় সেই সমস্ত জিনিসগুলো উনি গল্প আকারে বোঝানোর চেষ্টা করেছেন। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যেমন মেয়েরা যে প্রসাধনী আসলে ব্যবহার করে, তারা যে বিজ্ঞাপনে যে সমস্ত মডেলগুলো ব্যবহার করা হয়, অনেক সুন্দরী মডেল থাকে, কিন্তু আদৌ কি সেই সমস্ত মডেল যারা ওই পণ্য ব্যবহার করে, ওই প্রসাধনী ব্যবহার করে সুন্দর হয়েছেন, নাকি তারা জন্মগতভাবেই সুন্দর এবং তাদেরকে পরবর্তীতে ওখান থেকে নিয়ে আসা হয়েছে বিজ্ঞাপনের জন্য? সুতরাং এই চিন্তাটা আসলে অনেকে করে না। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে লেখক যেটা বলেছেন যে হতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পৃথিবীর সবচেয়ে খারাপ বিশ্ববিদ্যালয়, কিন্তু তারা কি করে, তারা পৃথিবীর সবচেয়ে সেরা যে ছাত্রগুলো থাকে তাদেরকে পিক করে নিয়ে আসে ভার্সিটিতে, যার কারণে তাদের বিশ্ববিদ্যালয় সবসময় প্রথম হয়। সো বিভিন্ন ধরনের, মানে উনি কি করেছেন, মানুষের চিন্তা ভাবনাগুলোকে যে ডাইভার্সিফাইড করার চেষ্টা করেছেন, যে আমরা যে জিনিসগুলা কোন ওয়েতে চিন্তা করি সেই ওয়েগুলা উনি গল্প আকারে তুলে ধরার চেষ্টা করেছেন। এই বইটা পড়ার পরে আসলে আপনার চিন্তাগুলো একটু অন্যরকম হবে। আপনি তখন হয়তো চিন্তা করতে পারবেন যে আই হ্যাভ টু ওয়েস, দিস অ্যান্ড দ্যাট, সো আমার কোন দিকে আসলে যাওয়া উচিত। আবার অনেকে যদি চিন্তা করেন যে এটা গভীর বিশ্লেষণধর্মী বই কিনা, না, এটা গভীর বিশ্লেষণধর্মী বই না। বিশেষত যারা ব্যবসা, শিক্ষা এবং নেতৃত্বের জায়গায় কাজ করেন তাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী। এবং আপনি যদি এক টানে এক বসায় পড়তে চান তাহলে একটু একঘেয়েমি লাগতে পারে, সুতরাং ধাপে ধাপে পড়বেন। আমি এটা মোটামুটি মাসখানেক সময় নিয়ে পড়েছি, সুতরাং আমার কাছে এটা ভালো লেগেছে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো বইয়ের গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।